শ্রাবণের কাছে ক্ষমা চেয়ে সব ভুল স্বীকার করলো মল্লার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে মল্লার বাবু কথা বলতে থাকে শ্রাবণের সাথে। শ্রাবণ তখন বলে, মল্লার বাবু, আপনার কোনো কথা শোনার মতন সময় আমার নেই। আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। আমাকে থানায় যেতে হবে, মিস্টার ঘোষকে ছাড়াতে হবে। মল্লার তখন বলে, আপনি সব কিছুই করবেন শ্রাবণ, তার আগে আমার কথাটা একবার শুনুন। আমার কথাটা যদি আপনি না শোনেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। এরপর শ্রাবণ বলে, কি কি বলতে চাইছেন আপনি আপনি একটু পরিষ্কার করে বলুন তো। এরপরেই মল্লার বাবু বলে, আমি হলাম ওই ঘোষ পরিবারের বড় ছেলে শিব, যার আর এক নাম মল্লার। কথাটা শোনার পরেই শ্রাবণ চমকে যায় আর বলে, কি বলছেন কি আপনি? আর মল্লার তখন বলে, আমি একদম ঠিকই বলেছি। কেন, বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে? শ্রাবণ তখন বলে, না, বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে না, বরং এইবারে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল যে কেন কেন আপনি কিসের জন্য এতগুলো সত্যি কথা আমাকে বলেছিলেন ঘোষবাড়ির সম্পর্কে। এখন তো আমার কাছে পুরো ধারণাটাই স্পষ্ট হয়ে গেছে। এরপরেই মল্লার তখন বলে, হ্যাঁ, ওই ঘোষবাড়ির সম্পর্কে আমার অনেক অভিযোগ ছিল। আমি অনেকবারই ওই ঘোষ পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছি, কারণ ব্রজমোহন ঘোষ আমাকে পুরোপুরি শেষ করে দিতে চেয়েছিল, আমাকে আর আমার মাকে। তাই ব্রজমোহন ঘোষের ওপর প্রথম থেকেই আমার খুবই রাগ। আর এটা অজানা নয়, এটা একদম সত্যি কথা। কথাটা শোনার পরে শ্রাবণ চমকে গেছে আর বলে, আপনার একটুও বিবেকে বাজছে না? আপনি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন কি করে? মল্লার তখন বলে, আমি জানি কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু এগুলো সত্যি কথা। আর সত্যি তো সত্যিই থাকে, তাই না শ্রাবণ? সত্যিকে অস্বীকার করা যায় না। শ্রাবণ বলে, সত্যি আমি বুঝতে পারছি না আপনি কি করে এতগুলো কথা বলতে পারলেন। আপনি আমার দাদুর ক্ষতি করার চেষ্টা করেছিলেন? মল্লার তখন বলে, আমি ওই ঘোষ পরিবারকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চেয়েছিলাম, ওমের জীবনটাও নষ্ট করতে চেয়েছিলাম। কিন্তু আমি পরে বুঝতে পেরেছি ওমের জীবন নষ্ট করা এতটাও সহজ কাজ নয়, কারণ ওমের যেই জীবনে শ্রাবণ রয়েছে সেখান থেকে ওমের কিচ্ছু ক্ষতি করতে আমি পারবো না। সেটা আমি অনেক আগেই বুঝতে পেরে গেছিলাম। শ্রাবণ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কথাটা শোনার পরে তো শ্রাবণ প্রচণ্ড রিয়াক্ট করে আর বলে, আপনি জানেন না আমি ওই ঘোষ পরিবারের বউ, আপনার ভাইয়ের বউ, তারপরেও আপনি এই কথাগুলো বলছেন কি করে? মল্লার বলে, কথাগুলো বলছি কারণ আমি যদি এখন কথাগুলো বলতে না পারি, ভবিষ্যতে আর কখনোই এই কথাগুলো বলতে পারবো না। কারণ আমার জীবনে একটা বড় পরিবর্তন এসেছে, আর কয়েকটা দিনই হয়তো আমি বাঁচবো। এটা শোনার পরেই চমকে গেছে শ্রাবণ আর বলে, কি বলছেনটা কি আপনি? আপনি এমন কেন বলছেন? আর অন্যদিকে ওম তো রয়েছে জেলে, আর ওমের সাথে দেখা করতে চলে গেছে দাদু আর রোহিণী। রোহিণী তখন বলে, দা ভাই জানিস বৌদি ভাই জিতে গেছে কম্পিটিশনটা। তখনই ওম বলে, কি বলছিস রোহিণী? আমার তো শুনে দারুণ লাগছে। তখনই দাদু বলে, হ্যাঁ, আমার নাতবউ জিতবে না এটা তো হতেই পারে না, তাই না? আমাদের শ্রাবণ জিতেছে আর অতগুলো টাকা প্রাইজও পেয়েছে। কথাটা শোনার পরেই ওম তো খুবই খুশি হয়ে যায় আর বলে, আমি জানতাম, কিন্তু আমার দুঃখ লাগছে দাদু। আমি এই সময় শ্রাবণের পাশে থাকতে পারলাম না, দেখতে পারলাম না শ্রাবণকে সবাই মিলে যখন উপহার তুলে দিচ্ছে সেই সিচুয়েশনটা। রোহিণী তখন বলে, কিন্তু দাভাই তুই এরকমটা কেন সাজতে গেলি বলতো? তখনই দাভাই বলে, শ্রাবণকে বিপদের থেকে বাঁচাতে। কারণ শ্রাবণকে যদি আমি বিপদের থেকে না বাঁচাতাম তাহলে আমার হাতে আর কোনো উপায় থাকতো না, শ্রাবণকে ওরা মেরে দিত, আমি কি নিয়ে বাঁচতাম তখন? সেই জন্যই আমি চেয়েছিলাম যাতে আমি মাস্কম্যান হয়ে আসল মাস্কম্যানের সামনে যাই আর পুরোটা মোকাবিলা করার চেষ্টা করি। দাদু বলে, এই করতে গিয়ে তো তুমি ফেসে গেলে নাতিবাবু, এবারে কি হবে? তখনই ওম বলে, আমি জানি শ্রাবণ আসবে, ঠিক আসবে, তবে আসল মাস্কম্যানের সাথে আমার ফাইট চলেছিল, আর একটু হলেই আমি ওনাকে ধরে নিতাম, একটুর জন্য হাত থেকে ফসকে গেল। আমি ছাড়বো না, আমি ওই মাস্কম্যানকে ছাড়বো না। আজকে যদি সব ঠিক থাকতো আমার জায়গায় থাকতো মাস্কম্যান। তখনই রোহিণী বলে, জানিস তো তোর এই মাস্কম্যান সেজে বৌদিভাইয়ের পাশে দাঁড়ানোটা বিশ্বাস হচ্ছে না অনেকেরই। কথাটা শোনার পরেই তখনই ওম বলে, কে? শ্রাবণ? শ্রাবণ বিশ্বাস করছে না? তখনই রোহিণী বলে, তুই কি পাগল হয়ে গেলি দাবাই? বৌদিভাই তোকে সবসময় বিশ্বাস করে। সানায়া ভাবছে তুই হয়তো সত্যি বৌদিভাইকে মারতে চেয়েছিলিস, তুই হয়তো মাস্কম্যান। তখনই দাদু বলে, নাতিবাবু, তুমি সত্যি নাতবউকে ভালোবাসো তো? তখনই ওম বলে, আমি জানি,
আমি এই রকমভাবে ধরা পড়েছি বলে তোমাদের মনে একটা প্রশ্ন জেগেছে, কিন্তু বিশ্বাস করো ওল্ড ম্যান, আমি সত্যি কথা বলছি, আমি শ্রাবণকে মারতে চাইনি। শ্রাবণ আমার জীবন, আমি কেন শ্রাবণকে মারতে চাইবো? আর যদি শ্রাবণকে মারতেই চাইতাম তাহলে কি বাড়িতে মারতে পারতাম না? এইরকমভাবে মাস্কম্যান সেজে সেজে বারবার ওর সামনে যেতাম? তোমরা কেন আমার কথাটা বুঝতে পারছো না? এদিকে রোহিণী কথা বলছে আর অন্যদিকে মল্লারের সাথে কথা বলতে থাকে শ্রাবণ। মল্লার বাবু বলে, আমার ব্লাড ক্যান্সার হয়েছে, একদম লাস্ট স্টেজ, এখান থেকে বাঁচার কোনো চান্স নেই। ডাক্তারবাবু বলে দিয়েছে আমি আর বাঁচতে পারবো না, আর কয়েকটা দিনই আমার হাতে রয়েছে। কথাটা শোনার পরেই শ্রাবণ খুব ভেঙে পড়ে আর বলে, কি বলছেন আপনি? মল্লার বাবু বলে, একদমই ঠিক কথা। তার আগে সমস্ত সত্যিটা বলাটা দরকার ছিল তোমাকে, সেই জন্যই বলতে এসেছি। আমি চেয়েছিলাম ক্ষতি করতে, আর সেটা পুরো একটা প্ল্যান মাফিক। তখনই সানায়া এর মধ্যে তখনই বলতে থাকে শ্রাবণ, তাহলে ঋষিকা আর অনুভবের বিয়েটা? তখন মল্লার বাবু বলে, ওটাও একটা প্ল্যান করে হয়েছিল, আমি আর আমার মাসি প্ল্যান করেছিলাম। শ্রাবণ তখন বলে, মাসি মানে? ওটা আপনার মা না? মল্লার বলে, ওটা আমার মাসি, আর আমার মায়ের নাম হচ্ছে বসুধা, যে ওই বাড়ির বউ। আর কথাটা শোনার পরেই শ্রাবণ তো চমকে গেছে আর বলে, কি বলছেনটা কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনি এত কিছু করেছেন ঘোষ বাড়ির উপর বদলা নেবেন বলে? মল্লার তখন বলে, হ্যাঁ, আমার হাতে আর কোনো উপায় ছিল না শ্রাবণ, তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে হয়েছিল। শ্রাবণ তখন বলে, কিন্তু এবারে যখন সবাই সত্যিটা জানতে পারবে তখন কতটা রিয়াক্ট করবে ভাবুন। দেখুন, আমার না এত কথা বলার সময় নেই, আমাকে থানায় যেতে হবে। মল্লার তখন বলে, যাও, গিয়ে ওমকে বাঁচাও, ওমকে বার করে নিয়ে এসো, নাহলে ওমের কিন্তু অনেক বড়ই শাস্তি হবে। শ্রাবণ তখন বলে, আপনি যা কথা শোনালেন জানি না যে আপনার সাথে আর কোনোদিন দেখা হবে কিনা, তবে আপনার পা ধরে একবার নমস্কার করতে চাই। আপনি এত গুণী একজন শিল্পী, যদি কিছুটা হলেও আপনি আমাকে আশীর্বাদ করেন আমার ভালো লাগবে। এরপর মল্লার বলে, আমি ক্ষমা চাইছি, আর একটা কথা রাখবে শ্রাবণ? আমার মা বসুদাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে? আমার মা তার এক সন্তানকে হারাতে বসেছে, আর এক সন্তানকে তো পেতেই পারে কাছে, তাই না? তখনই শ্রাবণ বলে, নিশ্চয়ই, আমি আমাদের শাশুড়ি মাকে নিয়ে যাব ওই বাড়িতে, চিন্তা করবেন না। এরপর শ্রাবণ তাড়াহুড়ো করে রওনা দেয় থানায় যাবে বলে। ওম তখন বলে, এত কিছু হয়ে গেল ওল্ডম্যান, শ্রাবণ তো নিশ্চয়ই এতক্ষণে প্রাইজ নিয়ে আহ, চলে এসেছে বাড়িতে, কই একবারও তো আমার সাথে দেখা করতে আসলো না। তাহলে কি শ্রাবণও এখন এটাই বিশ্বাস করছে যে অন্যায়টা আমি করেছি? তখনই শ্রাবণ চলে এসেছে, অফিসারের সাথে নিজেই কথা বলতে থাকে আর বলে, মিস্টার ঘোষকে ছেড়ে দিন অফিসার। অফিসার তখন বলে, না, আপনার মিস্টার ঘোষ অন্যায় করেছে, তিনি মাস্কম্যান সেজে আপনার উপর অ্যাটাক করতে চেয়েছে। শ্রাবণ তখন বলে, আমি যখন বলছি তখন আপনি ছেড়ে দিতে বাধ্য। অফিসার বলে, চ্যানেলের থেকে ওনার উপর অভিযোগ এসেছে, তাই আমরা ওনাকে চাইলেও ছেড়ে দিতে পারবো না। তখনই শ্রাবণ বলে, উনি যে আসল মাস্কম্যান না সেটা আমি প্রমাণ করে দেবো, তারপর আপনি ছাড়বেন তো? অফিসার বলে, আগে প্রমাণ করুন, তারপর নিশ্চয়ই ছেড়ে দেবো। প্রমাণ যদি একবার করতে পারেন তাহলে আমরা ওনাকে আর আটকে রাখবো না। রোহিণী তখন বলে, বললাম না বৌদিভাই ঠিক আসবে তোর বিপদের দিনে পাশে দাঁড়াতে, দেখ চলেও এসেছে।